মধ্যে বলেন যারা দিনের বেলা রমজান মাসে যারা দিনের বেলা পানাহার করে তারা পায়খানা খায়, বলেন না নাউজুবিল্লাহ। আপনি একটা মুসলমান, আপনি একটা মুসলমান মুসলিম দাবি করেন, আপনি একটা ইমানদার দাবি করেন, তারপরও দিনের বেলা যদি আপনি পানাহার করেন, যদি খানা খান, তাইলে বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আপনি পায়খানা খাচ্ছেন। আপনি তো খামার, আপনি চর্ম চোখে দেখা পান যে ঠিকই আমি খাবার খাচ্ছি, কিন্তু বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আপনি নাপাক খাবার খাচ্ছেন, পায়খানা খাচ্ছেন। কারণ রমজান মাস এটা একটা মুসলমানের জন্য একটা স্পেশাল একটা বোনাস। 11টা মাস আল্লাহ পাক দান করলেন, তার মধ্যে ইবাদত করো, তার স্পেশাল একটা মাস দিলেন রমজান মাসে, তোমরা রোজা রাখো, বলেন না সুবহানাল্লাহ। 11টা মাস যখন তোমরা আমল শুরু করে দিবা, রমজান মাসে যখন রোজা করবা, সাথে সাথে তোমাকে নিষ্পাপ করে আমি আল্লাহ পাক বরাদ্দ দিয়ে দিব, বলেন না সুবহানাল্লাহ। রমজান এটা কেমন একটা মাস, আল্লাহ পাক এই মাসটাকে আল্লাহ পাক খুব গুরুত্বপূর্ণ দিয়েছে। যে রমজান মাসে যদি কোনো বান্দা যদি তার নিজের গুনাহকে সে মোচন করতে পারলো না, তার মতো হতভাগা আর নির্লজ্জ আর কি একটাও নাই। রমজানটা এটা কেমন একটা জিনিস, এখন তো বুঝে আসবে না রমজানটা কি জিনিস। যখন আমল নামা হাতে ধরায় দিবে আল্লাহ পাক কিয়ামতের দিন, তখন বলবে যে হাই সর্বনাশ, রমজান মাসে যদি রোজা রাখতাম। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম মানে কি? ফরজ মানে কি? বাধ্যতামূলক মানতে হবে, না মানলে ফরজ করা গুনাহ আমলনামায় চলে যাবে। আপনি যত ইমানদার দাবি করেন, যত মুসলিম দাবি করেন, রমজানের মসজিদে রোজা যদি রাখেন, তাহলে আপনি কখনো প্রকৃত মুসলমান হতে পারেন না। আল্লাহ পাক 5টা জিনিস, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা জিনিস ফরজ করে দিয়েছেন মানুষদের জন্য। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাকে যাকাত দেওয়া লাগবে, যাদের হজ ফরজ হয়েছে ফরজ। মনে করেন যে এখানে 5টা খুঁটির মধ্যে যদি একটা খুঁটি যদি না থাকে, ওটা ভালো থাকবে কি? কখনো ভালো থাকতে পারে না। আল্লাহ পাক বলতেছেন যে আমি 5টা জিনিস বান্দার জন্য খরচ করে দিয়েছি। এটা কালেমা বললেন, তারা সাথে সাথে নামাজ পড়ে, তাহলে রোজা রাখেন। রোজা তো আপনার 12 মাসের রাখার জন্য বলা হয়নি, যে রমজানের একটা রোজা খরচ। এই রমজানের রোজা যদি আপনি না রাখতে পারেন, আপনার মতো হতভাগা কোয়ার ভাড়াতে একটা থাকতে পারে। রমজানের রোজা এটা চারটিখানি জিনিস মনে করিয়েন না, এটা আমার মুখের কথা, সাধারণ মুখের কথা মনে করেন। আল্লাহ কোরআনের বিধান যে ফরজ রোজা, তুমি কালেমা পড়েছো, নামাজ পড়েছো, তুমি রমজানের রোজা রাখো, আল্লাহু আকবার। রমজানের রোজা না রাখতে পারে তুমি কিসের মুসলমান তুমি দাবি করো, কিসের ইমানদার দাবি করো? আর রোজাদারের এটা একটা আল্লাহ তাআলার এমন একটা মর্যাদা, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে, ঠিক কিনা বলেন? নামাজ তো মনে করো আমি প্রকাশ দেখা যায়, নামাজ পড়লে না কেউ দেখলো, কিন্তু রোজা এটা একটা আপনি ভিতরে খান কি না খান, এটা আল্লাহর সাথে, এটা আল্লাহর সাথে আপনার হিসাব নিকাশ। আর নামাজ তো এটা দেখা যায়, আপনি পড়তেছেন, আপনি কয় রাকাত পড়লেন, কি করলেন না করলেন। রোজাটা এমন একটা জিনিস, আল্লাহু আকবার। এই রমজানের রোজা কোন মুসলমান যদি না রাখে, আমার মনে হয় মুসলমান খাতাই নামই পড়ে না, কিসের মুসলমান দাবি করছে? কারণ কালেমা, নামাজ, রোজা বাধ্যতামূলক। কারণ যেটা আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহ বলতেছেন যে হে আমার বান্দারা, তোমরা কি করো রমজানের, দেখেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। কেমন ফরজ করে দিয়েছি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা, কামা মানে তেমন, কুতিবা আলাল্লাযীনা তোমাদের পূর্বপুরুষদের যেমন আমি ফরজ করে দিয়েছি। তার মানে কি ইব্রাহিম আলাইহিস সালামের আমলে, মুসা আলাইহিস সালামের আমলে যত পয়গম্বর ছিল তাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন রোজাকে, বলেন না সুবহানাল্লাহ। শরীরের যাকাত আছে না নাই বলেন দেখি? শরীরের যাকাত আছে না নাই? ধন সম্পদের যাকাত আছে, ধন সম্পদের যাকাত নাই? ধন সম্পদের যাকাত কি? আর ওদের 10 ভাগের 1 ভাগ দিয়ে আল্লাহর রাস্তায় দিয়ে দাও, ঠিক না? যাকাত দাও, গরিব দুঃখী মিসকিনের দাও। শরীরেরও যাকাত আছে, সেটা হলো কি রমজানের রোজা রাখা, বলেন না সুবহানাল্লাহ। 11টা মাস যখন আপনি পানাহার করলেন, খানা খাইলেন, খাওয়ার পরে একটা মাস যখন আপনি রোজা থাকবেন, তখন আপনার শরীরের মধ্যে অসুখ বিসুখ যত রকমের বেমার আছে, আল্লাহ সব বেমার আল্লাহ মাফ করে দিবেন ওই রোজার উসিলায়। যে ডাক্তার ট্রিটমেন্ট, তার মানে কি যে ব্যক্তি বেশি পরিমাণে রোজা থাকে তার শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই যে একটা রমজান মাস, 11টা মাস যে আপনি খাইলেন, একদম মানে মোকাম্মাল খাওয়া খাচ্ছেন,
যখন নাকি রমজান মাসে যখন রোজা থাকবেন, তখন আপনার শরীরের মধ্যে যে আপনার যে অসুখ বিসুখ যে আছে, এগুলা আল্লাহ তাআলা মাফ করে দিয়া আপনাকে একদম সুস্থ শরীর দান করে দিবেন। একদিকে সুস্থ শরীর, আরেক দিকে আপনাকে আল্লাহ নেককার বানায় দিবেন এই রমজান আসার উপলক্ষে। বলেন না সুবহানাল্লাহ। আর বিশ্বনবী যে রমজান মাসে বেশি বেশি করে দান সদকার কথা সাহাবীদেরকে বলতেন যে, আমার সাহাবীরা তোমরা রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করো, কারণ অন্য মাসে 1 টাকা দান করলে রমজান মাসে 70 টাকা সওয়াব। অন্য মাসে যদি 1 রাকাত নফল নামাজ পড়ো, রমজান মাসে 1 রাকাত ফরজ নামাজের সওয়াব। এই জন্য বেশি বেশি করে বিশ্বনবী রমজান মাসে ইবাদত বন্দেগী করতেন, এবং রমজান মাসের মুখের রুচি আল্লাহ বেশি ভালো রাখেন। বলেন না সুবহানাল্লাহ। ওই যে কিছু রোজাদার ইফতার করতেছে, ইফতার করার পরে হুট করে এক রোজাদার ইফতার করতে করতে পায়খানা মানে পায়জামা রসে গেছে। ভাই কম করে খান, কম করে খান, পায়জামা রসে গেছে। বুঝে না ভাই, অর্ধেকও খাওয়া শেষ করিনি। বলেন না সুবহানাল্লাহ। কারণ রমজান মাসে আল্লাহ তাআলা মুখের রুচি ভালো রাখেন, তার মানে কি সারাদিন কিছু খায় নাই, যখন খাবার বা এত পরিমাণের খাবার খাবায় আল্লাহ তাআলা মুখের রুচি বাড়ায় দেন, বরাদ্দ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। রমজানের ফজিলত এটা এমন একটা জিনিস, বিশ্বনবীজি এক হাদিসের মধ্যে বর্ণনা দিতে যায়, বিশ্বনবীজি বলতেন সাহাবীদেরকে, হে আমার সাহাবীরা, রমজানটাকে তোমরা কি সাধারণ জিনিস মনে করো? কেন? রমজানটা এটা এমন একটা জিনিস, রমজান তোমাদের সাথে কিয়ামতের দিন কথা বলবে। বলেন না সুবহানাল্লাহ। রোজা মানুষের সাথে কথা বলবে, আপনি অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। আপনি বলবেন যে হায় সর্বনাশ, রোজা আমার সাথে কেমন করে কথা বলবে? রোজা কথা বলবে, বলবে যে আপনার সাথে কথা বলবে, আপনি রোজা রাখছেন কিনা। রহমত কথা বলবে, মাগফিরাত কথা বলবে, নাজাত কথা বলবে। রহমত আপনার কাছে আসবে যে আমার তুমি তো আমার পছন্দই করো নাই, তুমি তো আমি যে রহমত তুমি তো মনেই করো নাই, তার মানে কি তুমি রহমতের রোজায় ছিলেন। মাগফিরাত আপনার কাছে আসবে, মাগফিরাতের রোজা যদি না রাখেন, মাগফিরাত আপনার নামে মামলা করে দিবে, কিয়ামতের দিন বলবে যে মাগফিরাত নামাজ রাখে নাই। আপনি অবাক হয়ে যাবেন, সর্বনাশ, দুনিয়া খালি দেখেছি খালি রহমত আছে, মাগফিরাত আছে, নাজাত আছে, খালি আলেম ওলামার কাছে হুজুরের কাছে শুনছি, কিন্তু আমরা যে এখন কথা কইয়া পারে এগুলো তো আমরা জানি না। কিন্তু কিয়ামতের দিন কথা বলা শুরু করে দিয়ে দিবে, রহমত আপনার বিরুদ্ধে কথা বলবে, মাগফিরাত আপনার বিরুদ্ধে কথা বলবে, নাজাত আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনি যদি আমল না করেন, রমজানের রোজা যদি আপনি কেমন মুসলমান, রমজানের মাসে যদি রোজা রাখতে না পারেন, আপনার মতো হতভঙ্গা মুসলমান তার একটাও আসেন। কারণ মুসলমানরা দোয়া করে যে আল্লাহ রমজানের মাসে যেন আমাদের মৃত্যু হয়, ঠিক কিনা বলেন? শহীদের যেন মৃত্যু দান করে, ঠিক কিনা বলেন? রমজানের রোজা পাওয়ার পর যদি কোনো মুসলমান যদি রোজা রাখতে না পারে, এর মধ্যে হতভাগা আর নির্লজ্জ মুসলমান আর একটাও থাকতে পারে। কারণ কালেমা পড়ার পরে নামাজের পরেই রোজা। আপনার যদি ধন টাকা পয়সা থাকে, অত সময় থাকে, তাহলে জাকাত দেন, হজ করেন, ওটা সাবজেক্ট আলাদা। কিন্তু গরিব মানুষ, আপনি রমজানের রোজা যদি রাখতে না পারেন, আপনি কিসের মুসলমান দাবি করেন, কিসের ইমানদার দাবি করেন? আল্লাহ পাক ওই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, হে ইমানদাররা, যারা মুসলমান, যারা ঈমান আনো, আমার আল্লাহকে যারা বিশ্বাস করছো, তোমাদের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন নাকি পূর্বপুরুষদের রোজা ফরজ করে দিয়েছি। রমজান মাসে তোমাকে রোজা রাখতে হবে। কেন কেন রাখতে হবে? কারণ তুমি ইমানদার, তুমি আমার আল্লাহকে বিশ্বাস করেছো। তুমি তো হিন্দু না, তুমি তো বেদিন না, তুমি তো মুশরিক না, তুমি তো মুসলমান, তুমি তো ইমানদার দাবি করছো। তুমি যেহেতু ইমানদার দাবি করেছো, তোমাকে রমজান মাসে বাধ্যতামূলক রোজা রাখতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে, এই সামনে মায়ের রমজান আসতেছে, 30টা তোরা তারাবি এবং 30টা রোজা, এটা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।